আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সালাতা ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনারা দেখছেন তদবির দুনিয়া চ্যানেল, সাথে আছি আমি মোহাম্মদ রজব আলী। আজ আপনাদেরকে জানাবো ফাতিহা শরীফের রহমত ও বরকত সম্পর্কে। যেই ফাতিহা শরীফ পাঠ করলে আপনার রুজি রোজগার বৃদ্ধি পাবে, অভাব অনটন দেখাও দিবে না, সেই সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো। এই ফাতিহা শরীফের বিশেষ রহমত ও বরকত সম্পর্কে বলবার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব। আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, চলুন আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। আমাদের আজকের আলোচনার বিষয়টি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। এই আমলটি সম্পর্কে যদি বলতে যাই, এটি হচ্ছে আমার মহান মুর্শিদ কেবলার আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, ওনার ভক্ত আশেকানদের মুরিদানদের যে শিক্ষা দিয়েছেন, ওনার ওসিয়ত অনুযায়ী আমাদেরকে এই ফাতিহার রহমত ও বরকত সম্পর্কে শিক্ষা দিয়েছেন। তিনি আর কেহ নয়, তিনি হচ্ছেন জামানার মুজাদ্দিদ। এই 1500 শতাব্দীর জামানার মুজাদ্দিদ ছিলেন হযরতুল আল্লামা শের গাজী আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি মাদ্রাসাতুল আলী। আমার এই মহান মুর্শিদ কেবলা, জিনার হায়াতের জিন্দিগিতে 156 বৎসর হায়াতের জিন্দিগি দুনিয়ায় ছিলেন, যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি, সেই জামানার মুজাদ্দিদ শের গাজী আল্লামা আকবর আলী রেজভী সুন্নি আল কাদরি মাদ্রাসাতুল আলী। ওনার লিখিত কিতাব আদেশ ও উপদেশ, কিসে অভাব অনটন দূর হয়, শান্তি ও মুক্তি পাওয়া যায়, এই নামে একটি যে গ্রন্থ রচনা করেছেন। এবং আমরা যারা ওনার ভক্ত আশেকান আছি, অর্থাৎ এক কথায় ওনার মুরিদানদেরকে যে উনি যে সবক দিয়েছেন, যে শিক্ষা দিয়েছেন, যে তালিম দিয়েছেন, তারই ধারাবাহিকতায় আজকে আমার সেই মহান মুর্শিদ কেবলার লিখিত গ্রন্থ বা মুর্শিদ কেবলার আদেশ উপদেশ হতেই আজকে আপনাদেরকে সেই ফাতিহা শরীফের রহমত বরকত সম্পর্কে জানাবো। সবক দিয়েছেন বা যে আদেশ দিয়েছেন তা হচ্ছে যে, যখন আপনার সামনে কোনো খাদ্য আসে, যে কোনো খাবার গ্রহণ করার জন্য আপনার সামনে যখন আসবে, আপনি ঘরে ভাত খাচ্ছেন বা আপনি কোথাও দাওয়াত খাচ্ছেন বা কোথাও গিয়েছেন, সেখানে উপস্থিত ক্ষেত্রে আপনার সামনে কোনো খানা বা কোনো পানাহার দ্রব্য আসলো, তখন আপনি এই খানাকে সামনে রেখে যে কোনো খাদ্য সামগ্রী যখন আপনার সামনে আসবে, রিজিক আসবে আপনার, আপনি একবার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। একবার দুরূদ শরীফ পাঠ করবেন, একবার সূরা ফাতিহা অর্থাৎ আলহামদু সূরা যেটাকে আমরা বলি সূরাতুল ফাতিহা পাঠ করে নেবেন। 3 বার কুলফুল্লাহ শরীফ পাঠ করবেন অর্থাৎ সূরা ইখলাস। শেষে আবারও একবার দুরূদ শরীফ পাঠ করবেন। আমি আবারও বলছি, প্রথমে একবার দুরূদ শরীফ, তারপরে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, শেষে আবারও একবার দুরূদ শরীফ পাঠ করবেন। করার পরে 2টি হাত উঠিয়ে মুনাজাত করবেন। মুনাজাতের মধ্যে বলবেন, হে আল্লাহ, এই ফাতিহার সওয়াব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রূহ মোবারকে দান করলাম।
এবং আউলিয়াগণের পবিত্র আর রহে দান করলাম এবং সমস্ত মুসলমানদের আর রহে দান করলাম। হে আল্লাহ, আপনি কবুল করুন, আমিন। এই কথা বলে আপনি মুনাজাত শেষ করলেন। তারপরে একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাজাকতানা ওয়া কিনা আযাবান নার। মুনাজাত শেষে আপনি এই দোয়াটি পাঠ করে নেবেন। কি বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাজাকতানা ওয়া কিনা আযাবান নার। এই কথা বলার পরে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাওয়া আরম্ভ করবেন। এতে করে আপনার রহমত, বরকত, রুজি রোজগার বৃদ্ধি পাবে। অভাব অনটন ধারে কাছে দিয়েও আসবে না, অভাব অনটন আপনার দেখাও দিবে না। আমার মুর্শিদ কেবলা এটাও আদেশ করেছেন যে আপনি নিজেও পড়বেন এবং অন্যকেও পড়তে আদেশ করবেন। ছেলে মেয়ে ভাই ভগ্নী সকলকে এই ফাতিহার শিক্ষা দিবেন, বখিলি করবেন না। এই শিক্ষা দেওয়ার ফলে আপনার যথেষ্ট সওয়াব আপনিও পাবেন। তো কাজেই আমরা আমার মহান মুর্শিদ কেবলার শিখানো এই সবকটুকু আমরা যেন মেনে চলতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও বলছি, ছোট্ট এই আমলটি করার ফলে আপনার ধারে কাছে দিয়েও কখনো অভাব অনটন আসবে না। রুজি রোজগার অত্যন্ত আশ্চর্যজনিতভাবে বৃদ্ধি পেতে থাকবে। নিয়মটি আবারও বলে দিচ্ছি, যখন যে কোনো খাবার আপনার সামনে আসবে, খাবার গ্রহণ করার পূর্বে একবার দুরূদ শরীফ পড়বেন, তারপরে একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার কুল আল্লাহ শরীফ পড়বেন, তারপরে কি করবেন? আবারও একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এই ফাতিহা পাঠ করার পরে হাত উঠিয়ে ফাতিহার সওয়াবটুকু আমার দয়াল নবীজির রহমতকে দান করে দিবেন। সমস্ত আউলিয়া কেরামগণ, সমস্ত মুমিন মুসলমানদের আর রহে দান করে দিবেন। দেওয়ার পরে আপনি কি বলবেন? আল্লাহুম্মা বারিক লানা ফি মা রাজাকতানা ওয়া কিনা আযাবান নার। এই কথা বলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাবার গ্রহণ করবেন। এতে করে আপনার সমস্ত অভাব অনটন দূর হয়ে যাবে, রুজি রোজগার বৃদ্ধি পেতে থাকবে, রহমত বরকত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই খাদ্য গ্রহণের ফলে আপনার পুরো গোটা পরিবার পরিজনদের উপর রহমত বরকত নাজিল করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এছাড়া আরও একটি বিষয় রয়েছে, যে বিষয়টি হলো, আপনারা যদি সবসময় ব্যবসা বাণিজ্য কিংবা যে কোনো আদান প্রদানের সময় আপনাকে যে কাজটি করতে হবে, যখন আপনি কারো কাছ থেকে টাকা গ্রহণ করবেন, লেনদেন করার সময় আর কি, বা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান, আপনার যে ব্যবসায়ী থাকুক না কেন, ব্যবসা বাণিজ্য বা যে কোনো কাজ কারবার করেন না কেন, যখন টাকা পয়সা লেনদেন করবেন, এমতো অবস্থায় আপনি যখন কারো কাছ থেকে টাকা গ্রহণ করবেন, তখন বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি টাকাটা গ্রহণ করবেন। আবার আপনি যখন কাউকে টাকাটা দিবেন, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথাটা আরেকবার শুনে নেন। কারো কাছ থেকে টাকা যখন আপনি নিবেন, তখন আপনি বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি যখন কাউকে টাকা দিবেন, তখন বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরূপ করতে থাকলে রহমত, বরকত, এবং আদায় আমদানি আপনার বেশি বেশি হবে। রহমত বর্ষণ হতে থাকবে, বেশি বেশি রহমত বর্ষণ হতে থাকবে। যদিও আমি গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে কোনো বস্তু হারিয়ে গেলে কিংবা পাওনা টাকা উদ্ধার করার জন্য আপনারা ইন্না লিল্লাহির আমল করবেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এইটার আমল করবেন। কিন্তু একই কথা আমার মহান মুর্শিদ কেবলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে বাবারা, আপনারা কারো যখন ব্যবসা বাণিজ্য করবেন, লেনদেন করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনারা টাকা পয়সা গ্রহণ করবেন এবং কাউকে দেওয়ার সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে প্রদান করবেন। এতে করে অজস্র অগণিত রহমত বর্ষণ হতে থাকবে ইনশাআল্লাহ।
আমার মহান মুর্শিদ কেবলা আমাদেরকে যে শিক্ষাটুকু দিয়েছেন, যে সবকটুকু আমাদের দিয়েছেন, সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই বোনেরা, এই ছিল আজকের মতন। পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।